Hello everyone, welcome back to my YouTube channel Outbox. আজকে আমি এসেছি বরিশা শ্রী শ্রী চণ্ডী পুজো 2025 ইনগরেশনে। আজ এখানে উদ্বোধন পর্ব চলছে, উদ্বোধন হয়েও গেছে। মায়ের পর্দা উন্মোচন করা হয়েছে, সেই পর্দা উন্মোচনের ভিডিওটা আমি দেখাবো সবাইকে। আর এই ভিডিওতে আমি আজকে দেখাবো মেলাটা কিভাবে সেট আপ করা হয়েছে, মেলায় কি কি আছে এবং ডেকোরেশন কিভাবে করা হয়েছে প্যান্ডেলের, সেই জিনিসগুলো এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। तन्हीव सककार सरात्तिका शोधा तमस्करे नित्य दीधा मातृका स्थिता अर्धमत्ता स्थिता नित्या ज्ञानचर्चा विशेषत तमेव सग सावित्री तन्देव जननी परा तयी तत्सिद्धते जगत् तयी तत्सिद्धते मनः भारती स्वाहशदनमस्तुते मधुकै जव विद्वांसी विधाती वरदे नमः रूपं देहि जयति यशो दिखावै जयतं देवी चामुण्डे देहि मे शरणोपटप्रिते महाशक्ति हरे नगे। এই হলো 2025 শ্রী শ্রী চণ্ডী পুজোর সম্পূর্ণ রূপ। আমি কালকে আমার ভিডিওতে দেখেছিলাম মাকে রূপদান করা হচ্ছে, মাকে সাজানো হচ্ছে। আজকে মা সেজে উঠেছেন এবং কি অসাধারণ মাকে লাগছে। মায়ের মূর্তিটা খুবই বড় এবং মাকে এত সুন্দর করে সাজানো হয়, সোনার গয়না দিয়ে মোড়া মা, অসাধারণ দেখতে লাগছে। কালকে থেকে মায়ের আসল পুজো শুরু হবে। কালকে অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন ব্যাপী মায়ের পুজো করা হবে। আপনারা অবশ্যই আসবেন এখানে। এইটা হলো মায়ের আসল মন্দির। এই বাড়ির 3 তলায় মায়ের ঘর সুপ্রতিষ্ঠিত রয়েছে এবং এই বাড়িটাকে আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই বছর। কালকে এই মণ্ডপটা ফাঁকা ছিল, আজকে কিন্তু এখানে মানে লোকে গমগম করছে। এখানে জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, এত ভিড় হয়েছে এখানে। আজকে ইনগরেশন ফার্স্ট ডে অফ বেহালা চণ্ডী পুজো 2025। তো এটা একটা বেশ মানে কি বলবো, আমাদের বেহালাবাসীর জন্য একটা উৎসব। তো এই উৎসবটা এনজয় করব আমরা 7th অফ ডিসেম্বর, মানে 10 দিন ব্যাপী এই পুজোটা চলবে, এই মেলাটা চলবে। এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো যে এই মেলাটাতে সবাই আসুন, দেখুন এবং এখানে খুব এনজয় করবেন আপনারা সবাই। কালকে আমি দেখিয়েছিলাম যে প্যান্ডেলের সেট আপটা হওয়াটা অনেকটা বাকি ছিল, আজকে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে অসাধারণ লাগছে। এখানে কড়ি, ঝিনুক প্রভৃতি জিনিস দিয়ে এরকমভাবে ডেকোরেশনটা করা হয়েছে। একটু জুম করে দেখাই এই জায়গাটা, এই যে এরকম কড়ি দিয়ে ডেকোরেশন, ছোট ছোট শামুক, শঙ্খ এগুলি ইউজ করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। এখানটা হচ্ছে মাঠটা, মানে চণ্ডীতলার মাঠ। এই চণ্ডীতলার মাঠেতে প্যান্ডেল তো রয়েছে এবং এই সামনেটাতে কিন্তু এরকম মেলার স্টলগুলো বসেছে, প্রচুর স্টল রয়েছে এখানে। মানে এখানে আসলে এনজয় করার প্রচুর জিনিস রয়েছে, যার যেটা পছন্দ, খাবারের দোকান, জিনিসপত্র কেনার দোকান, সব কিছুই এখানে অ্যাভেলেবেল, মেলাতে যেমন থাকে। আমাদের বাঙালি বাড়িতে যেটা ম্যান্ডেটারি, বড়ি খুব ফেমাস, এখন তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে, কিন্তু এখানে এরকম বড়ি স্টল আছে, পাঁপড়ের স্টল আছে, বিভিন্ন টাইপের পাঁপড়, বড়ির ভ্যারাইটি প্রচুর রয়েছে। পুরো মন্দিরটাকে এইভাবে সাজানো হয়েছে সুন্দর করে, লাইট দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে। এর ভেতরেই মায়ের প্রতিমাটা রয়েছে, ওখানেই পুজো হবে। বিশেষভাবে সক্ষম শিশু কিশোর এবং তাদের নিয়ে একদিন আমাদের সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, মন্দিরের পাশে একটা চওড়া রাস্তা আছে, ইনফ্যাক্ট দুদিকে চওড়া রাস্তা আছে। তো এই রাস্তার ধার বরাবর কিন্তু এরকম মেলা বসে, স্টলসগুলো এইরকম দুদিকে রয়েছে। আজকেই কিন্তু প্রচণ্ড ভিড়।
শ্রী নরনারায়ণ 233তম বর্ষের এখানে আরেকটা ছোট মাঠ আছে, সেই মাঠের ভেতরে কিন্তু বাচ্চাদের জন্য এরকম বিভিন্ন রকম রাইডস রয়েছে, যেটা ম্যান্ডেটারি সব মেলাতেই থাকে। কিন্তু আমি এখানে একটা স্পেশাল জিনিস দেখাই, এই যে নাগরদোলা রয়েছে, নাগরদোলাটা কিন্তু একটু ডিফারেন্ট, খুব ছোটও নয় খুব বড়ও নয়, মাঝারি, আর এর ডিজাইনটা কিন্তু অসাধারণ। এই মেলার মধ্যে প্রতি বছর সাংস্কৃতিক এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচি, সেই সঙ্গে এই সহযোগিতা করেন। মেলাকে নিয়ে আলাদা করে কিছু ডিফারেন্সিয়েট করা যায় না, কিছু বলা যায় না। মেলা মানেই হচ্ছে একটা স্পেশাল অকেশন, আর মেলাতে প্রত্যেকটা স্টলই স্পেশাল, বিভিন্ন ভ্যারাইটি জিনিস, বিভিন্ন রকম খাবার, এই নিয়েই তো মেলা হয়। তো এখানে যেটা এনজয়মেন্টের ব্যাপার আছে সেটা তো আছেই অবভিয়াসলি, কিন্তু যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে যে 233তম বর্ষে পদার্পণ করেছে এই বরিশা চণ্ডী পুজো। তো সেইটাই হচ্ছে মেন অ্যাট্রাকশান আমার মনে হয়, আর সেইটা উইটনেস করার জন্য আমার মনে হয় সবারই আসা উচিত, যারা যারা এই ভিডিওটা দেখছে আর যারা যারা জানে। অবভিয়াসলি আমরা বেহালাবাসী যারা আছি তারা তো আসি, কিন্তু যারা আউটসাইড বেহালা তারাও কিন্তু এখানে একবার আসতেই পারেন, বিকজ এই যে পুজোটা কিন্তু একটা কলকাতার ঐতিহ্য বলা যেতে পারে। তো আমি ভিডিওটাকে আর বেশি বড় করব না, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর পেজটাকে আউটবক্স। আর এটাই, সামনে উইকেন্ড আছে, তো আমি বলবো যে এই মেলাটা হচ্ছে একটা মাস্ট ভিজিট সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড উইথ মি।